अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হিতেন দাদা, আপনি আমার দাদু, খেমি দিদি আর মুঙ্গির জন্য যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আপনার পরিবার আর ধর্মপুরের প্রতিও কিছু দায়িত্ব আছে। কি সেই দায়িত্ব? হিতেন দাদা, আপনি মালিকের ছেলে, ছোট মালিক। ধর্মপুরের সবাই আপনার প্রজা। রাজা আর প্রজার মধ্যে আকাশ পাতালের পার্থক্য থাকে, যা বোঝানো যাবে না। আমার মনে হচ্ছে এই কথাটা তুমি নাও। তোমার রূপে ধর্মপুরের মালিক বলছেন আমায়, আর এই কথাটা তোমার আমাকে বলার কোনো অধিকার নেই। ধর্মপুরের রাজা ধর্মরাজ মাইয়া বংশী, আর সন্তু বাগেলা ওনার প্রজা। তাও তোমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে। সেই সম্পর্ক রাজার ইচ্ছেতে হয়েছিল, আর যে সম্পর্ক খেমি আর আমার মধ্যে হয়েছে সেটা আমার ইচ্ছেতে হয়েছে। হিতেন দাদা, আপনার শাস্তি আর দায়িত্ব দুটোই খেমি দিদির বিয়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। আপনি আপনার দায়িত্ব সফলতা আর নিষ্ঠার সাথে পালন করেছেন। ব্যাস, খেমি দিদিকে ও শ্বশুর বাড়ি পৌঁছে দেওয়ার আপনার শেষ দায়িত্ব আপনি ঠিক করে পালন করুন। আমি কোরিয়াল মায়ের কাছে প্রার্থনা করব যে উনি আপনাকে আপনার শেষ দায়িত্ব ঠিক করে পালন করার শক্তি দিন। হিতেন দাদা, অনেক রাত হয়ে গেছে। কাল সকাল থেকে খেমি দিদির বিয়ের নিয়ম কানুন পালন হবে। আমাদের দুজনকে সকালে উঠে কাজ করতে হবে। জয় শ্রীকৃষ্ণ। একটা পাপ হওয়ার থেকে আটকানোর জন্য আমি কত বড় পাপটাই না করলাম। আমি আমার বড় দিদির গালে চড় মারলাম। কখনো ক্ষমা করতে পারবো না আমি নিজেকে, কখনো না। সন্তু, মা, কি হয়েছে? দাদু, আমি খুব খারাপ। আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, খুব বড় পাপ করে ফেলেছি। আমি আমার বড় দিদির গালে চড় মেরেছি। খুব খারাপ আমি। নিশ্চয়ই কোনো আজে বাজে কথা বলেছে, তাই তুই খেমির উপর হাত তুলেছিস। তা নাহলে আমার শান্তু কখনো খারাপ কাজ করে না। আমাকে বল মা, কি হয়েছে? হয়তো তুই ভাবছিস যে তোর দাদু বুড়ো হয়ে গেছে, সহ্য করতে পারবে কিনা, কিন্তু আমার মনটা খুব শক্ত মা। আমি আমার
আমার নিজের হাতে আমার মেয়ে আর জামাইয়ের মৃত্যু সহ্য করেছি। তুই আমাকে বল কি হয়েছে। দাদু, খেমি দিদি আর হিতেন দাদা একে অপরকে ভালোবাসে। দাদু, মৌলিক দাদার কথা আমি নিজে মালিককে জানিয়েছিলাম যাতে আমি ওনাকে বাঁচাতে পারি, কিন্তু এই কথাটা আমি মালিককে কি করে বলবো? যদি এই কথাটা সবাই জানতে পারে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, আমি কিচ্ছু করতে পারবো না। আমি কি করব দাদু, আমার কিচ্ছু মাথায় আসছে না। হিতেন দাদার মা হয়ে ভাববো, খেমি দিদির বোন হয়ে, নাকি মালিকের স্ত্রী হয়ে? ভগবান আমাদের সাথে এরকম কেন করে? কেন আমাদেরকে সাহায্য করে না দাদু? মা, সাহায্যের জন্য ভগবানের কাছে হাত পাতলে নিজে ছোট হয়ে যাবি। ভগবান তো শুধু রাস্তা দেখিয়ে দেয়, রাস্তায় হাঁটাটা তো মানুষেরই কাজ না। ভগবান তো শান্তির বাঁশি বাজায়। জীবনের উপর হাজারটা আঘাত সহ্য করে শরীরকে এর ব্যথা অনুভব করতে হয়। শ্রীকৃষ্ণ গীতায় এই উপদেশ দিয়েছিলেন, কিন্তু মহাভারতে অর্জুন আর কর্ণও তো লড়াই করেছে। ওই চক্রব্যূহর পরীক্ষা অভিমন্যুকেও দিতে হয়েছে। তুই শুধুমাত্র একজন বোন, একজন স্ত্রী, একজন মায়ের মতো করেই ভেবেছিস শুধু। কিন্তু তুই তো ওখানে ধরমপুরের মালকিনও, তার কি হবে? খেমির বোন মালিকের স্ত্রী আর হিতেনের মা এই অবস্থায় কি করত সেটা আমি তোকে বলতে পারবো না মা, কিন্তু আমার বিচারে ধরমপুরের মালকিন হয়ে তোকে এর সিদ্ধান্ত নিতে হবে। তুই গোহত্যার মামলাতেও খুব পারদর্শিতার সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছিলি, আর কাদম্বরীকে সন্দীপের হাত থেকে ছাড়িয়ে এনে মালিক আর গ্রামের সম্মান বাঁচিয়েছিলি। তুই নিজেকে এতটা অসহায় আর কমজোরি ভাবিস না মা। ধরমপুরের মালকিন হয়ে তুই যা সিদ্ধান্ত নিবি তাতে আমি তোর সঙ্গে রয়েছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।